তুমি কি কখনো রাতে চুপচাপ কেঁদেছ আর সকালে সবার সামনে হাসার অভিনয় করছো? তাহলে মনে রাখো, তোমার ভিতরে এমন একটা শক্তি তৈরি হচ্ছে যেটা একদিন তোমার কষ্টকেই তোমার সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে দেবে। মাঝরাতে যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, যখন ঘরে কোনো আলো থাকে না, তখন বালিশে মুখ গুজে কাদার যে যন্ত্রণা, সেটা শুধু তুমি আর তোমার ওই চারটি দেওয়ালেই জানে। কেউ দেখতে আসে না সেই চোখের জল, কেউ বুঝতে পারে না বুকের ভেতরটা কতটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আর পরদিন সকালে ঠিক চেনা একটা মুখোশ পরে নাও তুমি। মুখে সেই চেনা কৃত্রিম হাসি, যেন কিছু হয়নি, যেন তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কাউকে বলতে পারো না নিজের কষ্টের কথা, কারণ তুমি জানো এই সমাজ তোমার কষ্ট শুনলে সান্ত্বনা কম দেবে আর আড়ালে গিয়ে তামাশা বের করবে বেশি। নিজের মানুষগুলোর অবহেলা, কাছের মানুষের বদলে যাওয়া, বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়া, আর প্রতি রাতে একাকিত্বের সাথে যুদ্ধ করা, এই সব কিছু মিলে তোমাকে ভেতর থেকে একেবারে নিঃশব্দ করে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা তখনই লাগে যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, কিন্তু কাউকে সেটা বুঝতেও দিচ্ছ না, কারণ তুমি জানো তোমার কান্নার শব্দ শুনে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তাই প্রতিটা রাত তুমি নিজেকেই নিজে সামলাও, নিজের বুকের ভেতরের যুদ্ধটা নিজেকেই লড়তে হয়। আর এই একা একা যুদ্ধ করতে করতেই একটা মানুষ ধীরে ধীরে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। তুচ্ছ মনে হচ্ছে নিজেকে, ভাবছো সব কষ্ট কেন আমার ভাগ্যে লেখা ছিল। কষ্ট কোনো অভিশাপ নয়, এটা তোমার তৈরির প্রক্রিয়া। আজ একটা সত্যি কথা বলি, শোনো। এই যে তুমি প্রতিদিন নিজের ভাঙা মনটাকে জোড়াতালি দিয়ে বেঁচে আছো, এই যে প্রতি রাতে কাঁদার পরেও পরদিন সকালে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছো, এটা কোনো দুর্বলতা নয়, এটা তোমার ভেতরের সেই সুপ্ত আগ্নেয়গিরি, যেটা চট করে নেভে না। লোহা কিন্তু এমনি এমনি ইস্পাত হয়ে যায় না, তাকে আগুনে পুড়তে হয়, হাতুড়ির মারাত্মক পিটুনি সহ্য করতে হয়। আজ তোমার জীবন তোমাকে যে আঘাতগুলো দিচ্ছে, সেগুলো তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে এমন এক ইস্পাত কঠিন মানুষে পরিণত করার জন্য, যাকে পৃথিবীর কোনো ঝড় আর কোনো দিনও দোলাতে পারবে না। মনে রাখো, পৃথিবী কখনো দুর্বল মানুষকে চেনে না, পৃথিবী কখনো দুর্বল মানুষকে মনে রাখে না। পৃথিবী মনে রাখে সেই মানুষটাকে যে হাজারটা আঘাত পাওয়ার পরেও দাঁতে দাঁত চেপে বলেছিল, আমি এখনো শেষ হয়ে যাইনি। তুমি আজ যে কষ্টটা সহ্য করছো, একদিন এই কষ্টটাই তোমার চরিত্র তৈরি করবে, তোমার ব্যক্তিত্ব তৈরি করবে, তোমার পরিচয় তৈরি করবে। মনে রাখো, যারা একাকিত্বের অন্ধকারে কাঁদতে জানে, দিনের আলোয় সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠার ক্ষমতা শুধু তাদেরই থাকে। কষ্টকে এবার হাতিয়ার বানাও। অনেক তো হলো কান্নাকাটি, অনেক তো হলো নিজেকে হতভাগ্য ভাবা, এবার একটু চোখ দুটো মুছো, আয়নার সামনে গিয়ে দাঁড়াও আর নিজের চোখের দিকে তাকিয়ে বলো, যথেষ্ট হয়েছে। যে কষ্টটা তোমাকে এতদিন তাড়িয়ে বেরিয়েছিল, এবার সময় এসেছে সেই কষ্টটাকেই নিজের জ্বালানি বানানোর। যেদিন তুমি নিজের কষ্টের জন্য মানুষকে দোষ দেওয়া বন্ধ করবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। কারণ তখন তুমি বুঝবে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, তোমাকেই নিজের ভাঙা জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। যারা তোমাকে অবহেলা করেছে, তাদের দিকে তাকিয়ে চিৎকার করার কোনো দরকার নেই। নিজের কাজ দিয়ে এমন একটা পজিশনে পৌঁছাও যাতে একদিন তোমার সাথে কথা বলার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। যারা তোমাকে বলেছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাদের মুখে জবাব দিতে যেও না। তোমার সাফল্য যেন তাদের কানের নিচে চরের মতো গিয়ে লাগে। তোমার একাকিত্বকে তোমার শক্তি বানাও। যখন তোমার পাশে কেউ নেই, তখন তোমার হারিয়ে যাওয়ার কিচ্ছু নেই। তুমি এখন মুক্ত, নিজের কেরিয়ার,
নিজের স্বপ্ন আর নিজের লক্ষ্যের পিছনে এমনভাবে ছুটো যেন তোমার পেছনের সমস্ত অতীত তোমার গতি দেখে ভয় পেয়ে যায়। কষ্ট সবার জীবনেই আসে। কেউ কষ্টের কাছে হেরে গিয়ে সারা জীবন আফসোস করে, আর কেউ সেই কষ্টকে বুকে চেপে ধরে জেদ বানিয়ে ফেলে। সিদ্ধান্ত তোমার। তুমি কি সারা জীবন ওই অন্ধকূপেই পড়ে থাকবে, নাকি নিজের কষ্টকে চাবুক বানিয়ে সাফল্যের শিখরে পৌঁছাবে? নিজের উপর বিশ্বাস হারিও না। তুমি সাধারণ নও। যে মানুষটা একা একা এত ঝড় সামলে আজও বেঁচে আছে, সে যে কোনো মুহূর্তে ইতিহাস বদলে দিতে পারে। আজ রাত থেকে কেঁদে হালকা হওয়া বন্ধ করো। নিজের ভেতরের আগুনটাকে জ্বলতে দাও। লড়ে যাও যতক্ষণ না তোমার গল্পটা আর 5টা মানুষের অনুপ্রেরণা হয়ে উঠছে। তুমি পারবে, কারণ তোমার কষ্টের চেয়ে তোমার ভেতরের জেদ অনেক বেশি শক্তিশালী। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, আর ভেঙে পড়বে না। কান্না আসলে কেঁদে নাও, কিন্তু থেমে যেও না। নিজেকে এতটা শক্ত বানাও যেন একদিন তোমার গল্প শুনে অন্য কেউ আবার নতুন করে বাঁচার সাহস পায়। আজ থেকে কষ্টকে ভয় নয়, কষ্টকে ব্যবহার করতে শেখো। কারণ তোমার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যেই। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে একটু আগুন জ্বলিয়ে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ এখানে শুধু ভিডিও নয়, বাস্তব জীবনের সেই কথাগুলো বলা হয় যেগুলো তোমাকে আবার নতুন করে দাঁড়াতে শেখাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমার সেই মানুষটার সাথে, যে হয়তো এখনও নিজের জীবনের কষ্টের সাথে যুদ্ধ করছে। বাস্তবের সারথি সর্বদা তোমার সাথে, সর্বদা তোমার পাশে।